বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের সকালের জলখাবারে এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সুজির গোলা রুটি। আমি এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ টক দই। এখন ভালোভাবে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন সুজিটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটুকু দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। আর 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এখন সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের উপর কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কড়াইতে একটু তেল ব্রাশ করে নিলাম। খুব সামান্য তেল লাগে এই রেসিপিটা তৈরি করতে। এখন 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এখন হাতার পিঠ দিয়ে ব্যাটারটা একটু চারিদিকে ছড়িয়ে দেব। উপরের দিকটা একটু শুকিয়ে গেলে তারপরে চারিদিক থেকে একটু তেল ব্রাশ করে দেব। তারপরে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। অপর পিঠ 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরে নামিয়ে নেব। আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। একই পদ্ধতিতে ভেজে নেব। উপর দিকটা একটু শুকিয়ে গেলে চারিদিক থেকে তেল ব্রাশ করে দেব। তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। অপর পিঠ 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা রুটি ভেজে নিয়েছি। পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। সাথে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এই রেসিপিটা করে দেওয়া যায়, টিফিন বক্স পুরো ফাঁকা আসবে। এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি শুধু বাচ্চাদের জন্যই নয়, বাড়ির বড়দের জন্য তৈরি করতে পারেন। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।